ফিরে এলাম বিরতির পর। নতুন সমীকরণের ইঙ্গিত। অনন্ত মহারাজের বাড়িতে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের পর কোচবিহারে মমতা, অনন্ত মহারাজ মমতার মধ্যে বৈঠক হয়। যদিও বৈঠকের পরে অনন্ত মহারাজ জানিয়েছেন যে এটি নিছকই একটি সৌজন্য সাক্ষাৎ, এমনটা বলা হয়েছে। কিন্তু এই সাক্ষাতের পেছনে অন্য কি কোনো কারণ নেই? কারণ তো রয়েছে, জল্পনা তৈরি হচ্ছে। কারণ রাজনৈতিক মহল মনে করছে এই যে বৈঠক হয়েছে অনন্ত মহারাজ এবং মমতার মধ্যে, তা ভীষণই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণও রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। আজ অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে, কিন্তু এই বৈঠক ঘিরে একটি তাৎপর্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কি সেই তাৎপর্য, কি মনে হয়? একদমই, দেখো, এটা উপরে দেখা গেল যে সৌজন্য সাক্ষাৎকার, কিন্তু এটার কিন্তু রাজনৈতিক সমীকরণ রয়েছে বলে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ গত লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী, তিনি কিন্তু প্রায় 54,000 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়ে তিনি জয়লাভ করেছিলেন। তারপরে কিন্তু তিনি প্রতিমন্ত্রী হন কেন্দ্রের। তারপর থেকে কিন্তু এইভাবেই চলতে থাকে। কিন্তু এবার কিন্তু যেটা দেখা গেছে যে লোকসভা নির্বাচনে 39,250 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তিনি কিন্তু নিশীথ প্রামাণিককে পরাজয় করে তিনি কিন্তু জয়লাভ করেছেন। এর ফলে উত্তরবঙ্গের মধ্যে কোচবিহারে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এর ফলে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির সঙ্গে কিন্তু অনন্ত মহারাজের একটা দূরত্ব তৈরি হয়েছে। কারণ অনন্ত মহারাজ যেটা চাইছিলেন যে কেন্দ্র শাসিত অঞ্চল, প্রথম দিকে বিজেপি সেটাতে মান্যতা দিতে চাইলেও পরবর্তীতে কিন্তু কেন্দ্রীয় সরকার তাতে মান্যতা দেয়নি। এর ফলে কিন্তু বিজেপির সঙ্গে অনন্ত মহারাজের একটা দূরত্ব তৈরি হচ্ছিল। এবং পরবর্তীতে যেটা দেখা যায় যে এই লোকসভা নির্বাচনে এই যে অনুপম, যেটা দেখা গিয়েছিল যে অনন্ত মহারাজ বিজেপির সঙ্গে থাকলেও তিনি কিন্তু ক্ষুব্ধ ছিলেন বিজেপির প্রতি। অন্যদিকে নিশীথ প্রামাণিক তিনি যখন এই কোচবিহারে হেরে যান, সেক্ষেত্রে এই অনন্ত মহারাজ এবং মমতার এই বৈঠক ঘিরে নতুন কি কোনো সমীকরণ উঠে আসতে পারে? একদমই তাই। তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু অনন্ত মহারাজের একটা ঘনিষ্ঠতা বাড়তে পারে এই কারণেই। কারণ এবারের লোকসভা নির্বাচন, কোচবিহার লোকসভায়, এটা হচ্ছে রাজবংশী ভোটের কিন্তু একটা বড় ব্যবধান ফ্যাক্টর রয়েছে। কারণ 30% মানুষ কিন্তু রাজবংশী, আর এই গ্রেটার কোচবিহারের নেতা কিন্তু অনন্ত মহারাজ। সেই ক্ষেত্রে যেটা মনে করছে রাজনৈতিক মহল, এবার কিন্তু রাজনৈতিক ভোটটা, যেটা রাজবংশী ভোট, সেটা কিন্তু অনেকটাই তৃণমূল কংগ্রেসের ঝুলিতে পড়েছে। তার ফলেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছে। কারণ অনন্ত মহারাজ যেটা বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস কাজে লাগাচ্ছে। এবং আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদন মোহন মন্দিরে পুজো দেওয়ার পরেই কিন্তু তিনি অনন্ত মহারাজের বাড়িতে যান এবং প্রায় 30 মিনিট কিন্তু সেখানটায় কথোপকথন হয়। মুখ্যমন্ত্রী কিছু না বললেও মনে কিন্তু একটা আনন্দ উচ্ছ্বাসের একটা ছবি আমরা দেখেছি। পাশাপাশি অনন্ত মহারাজ সাংবাদিকদের যেটা জানিয়েছেন যে একদমই সৌজন্যমূলক সাক্ষাৎ, এর মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক যোগ নেই। এর ফলে কিন্তু যেটা আমরা বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে একটা ঘনিষ্ঠতা, সেটা কিন্তু অনেকটাই বাড়ছে। রাজনৈতিক মহল কিন্তু এমনটাই মনে করছে। অনেক ধন্যবাদ অনুপম তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। আপনাদের জানিয়ে রাখি, অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৈঠক করেন। এই অনন্ত মহারাজ যিনি বিজেপিতে ছিলেন, তবুও তার ক্ষোভ ছিল বিজেপির সঙ্গে। আর ঠিক তখন যখন কোচবিহারের কেন্দ্রে তৃণমূলের জয় হয়েছে, ঠিক তখন অনন্ত মহারাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক ভীষণই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আমাকে শুধু দিদি দেখতে আসছে আর আমার পরিচয় শুনতে চেল, আমি কোন বংশের। দিদির সাথে তো প্রথম যোগাযোগ হলো বিশ্বমহাবীর চিলারের জন্ম জয়ন্তী, উনি এখানে আসছেন। হ্যাঁ, আর আজকে উনি আমার বাড়িতে আসলেন। আজকে যে বৈঠকটা হলো, এই বৈঠকের যে বিষয়টা, এই বৈঠকটা কি আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন প্রথম? না, আমি ক্লিয়ার করে বলছি, আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি। আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছেন। কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল? আজকে সকালে, এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। আমি তো জানতাম না, রাজনৈতিক কোনো আলোচনা নেই।